আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েল এখন যুদ্ধ চলতেছে, আপনারা জানেন। উভয় দেশই হামলা পাল্টা হামলা চলছে। এই ব্যাপারে মার্কিন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাহেব আছে, ওনার বিভিন্ন বক্তব্য আসছে, কিন্তু এটা স্পষ্ট না। উনি আজকেও বক্তব্য দিয়েছেন, উনি বলছেন যে হামলা করতেও পারি, নাও করতে পারি, এটা কেউ জানে না, এরকম একটা কথা উনি বলছেন। এই ব্যাপারে আরো সংবাদ আদি নিয়ে সমকাল পত্রিকায় সংবাদরা আসছে। ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি, ট্রাম্প। এটা কোন দিকে আমরা বুঝবো, প্রিয় দর্শক বলেন। ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি তা বলতে পারি না। ট্রাম্প বলছেন আমি তা বলতে পারি না, পরে আবার তিনি বলেন আমি করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কি করতে চাই। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর বিবিসি। ট্রাম্প বলেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আসার ইঙ্গিত দিয়েছেন, তবে এটা কঠিন। আমি নিশ্চিত নই যে সংঘাত অতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, দুটি খুব সাধারণ শব্দ, নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রাম্পের দাবি ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ। এদিকে বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি বলছেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে। তিনি আরও বলেন, এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে খামেনি বলেন, যারা ইরান ও তার ইতিহাস জানে না, তারা জানে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না। আর আমেরিকানদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ্য পরিণতি বয়ে আনবে। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অংশ নেয় তাহলে অপূরণীয় ক্ষতি হবে। প্রিয় দর্শক, এইটুকু সংবাদই আসছে সমকাল পত্রিকায়। বিস্তারিত আর যদি কোনো সংবাদ আদি আমরা পরে জানতে পারি, আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাই আমাদের ওই একই কথা যে আলাপ আলোচনার মাধ্যমে যেভাবেই হোক যুদ্ধ যেন থাইমা যায়, যুদ্ধ যেন বন্ধ হয়। কেন যুদ্ধে জান মাল সব কিছুরই ক্ষতি হয়। আমরা আশা করব যে পৃথিবীর যারা নীতি নির্ধারণী আছে, যুক্তরাষ্ট্র, ইরান, তারপরে ইসরায়েল এবং আরও অন্যান্য যে কূটনীতিক আরও যে দেশগুলো আছে, ওনারা কূটনীতিক তৎপরতা চালায়া অতি তাড়াতাড়ি এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করবে, এটাই আমাদের আশা। তো দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই মন্তব্য করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় চ্যানেলটা এই পর্যন্ত আসছে। আমরা আশা করি আপনাদের আরও সাহায্য সহযোগিতা পাবো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব পাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।